কোনো কিছু করলো না কিন্তু নতুন একটা দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি। তো স্বপ্নাস ডায়েরিতে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে থাম্বনেল আর মানে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী ভিডিও হতে চলেছে। তো তোমাদের বলেই দিই, আজকে মেয়েকে বলেছিলাম যে অন্নপ্রাশনটা দিয়ে দেবো। অন্নপ্রাশন মানে ওই ভাতটা দিয়ে মুখটা এঁটো করে দেবো। তো আজকে সেটাই হতে চলেছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে, কোনোভাবে পারবো না। তো সেই কারণে আজকের দিনটাই বেছে নিচ্ছি। আজকের দিনটা খুব ভালো দিন। তো চলো দিনটা শুরু করছি। কি করছে কি না করছে সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আয়োজন বলতে সেরকম কিছুই নেই, ঘরের কয়েকজন মিলে একটু মুখটা এঁটো করে দেবে। তো দেখো ওর জন্য এই জামাটা বের করেছে, এই জামাটা পরাবো আজকে। এটা নতুন জামাই মানে আর কি, নতুন জামা যেহেতু পরাতে হয়। জামাটা বের করেছি, কেমন লাগছে তো জানিও। আর কিছুই না, তো যখন পরাবো রেডি করাবো সবটাই তোমাদের দেখা। আর বাবা সকালবেলা বাজার চলে গেছে, মাছ টাছ কী আনতে হবে, সবজি টবজি, আর যেহেতু পায়েস বানাবো একটু দুধও আনতে হবে। এই সব কিছু আনতে বাজার চলে গেছে। এখন মনে হয় চলেও এসছে, যেহেতু অনেকক্ষণ আগে গেছে। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে পায়েসটা তৈরি করব। পায়েসটা ভাবছি আমিই বানাবো। আর যেহেতু প্রথম পায়েস, আমার তো ইচ্ছে হয় আমার হাতের পায়েসটা প্রথম ওই খাক। আর মানে ওর প্রথম যে পায়েসটা খাবে সেটা আমার হাতেই তৈরি হোক আর কি। তো ওটা এখন বানাবো, তোমাদেরও দেখাবো। তো চলো আমার সাথে থাকো, সবটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো দেখো আমি পায়েসটা তৈরি করার জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা ফুটে এসছে আর কি। আর এখানে দুধটা আমি তুলে নিচ্ছি, কারণ বাতাসা দিয়ে করবো তো তাই। তো দুধটা যেহেতু গরম অবস্থা রয়েছে, যে বাতাসা ওর মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি গুলে যায়। তো আমি এইভাবে ভিজিয়ে রাখি। তারপরে দেখো পায়েস টায়েস করা হয়ে গেছে। পায়েস করে এসে ওপরে চলে আসছে, মেয়েকে এই যে রেডি করে নিয়েছি। ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ওকে নিয়ে নিচে যাব। তো দেখো আজকে ওর মেনুতে 5 রকম ভাজা, ডাল, তরকারি, পায়েস, 5 রকম মিষ্টি আছে। তো এরপর বসে গেল ওর দাদু মানে ঠাকুরদা আশীর্বাদ করতে। দাদুদেরই তো প্রথমে ভাতটা খাইয়ে দিতে হয়। তো ওনার একটু শরীরটা খারাপ, তো সেই কারণে উনি খালি গায়ে রয়েছে, তো ওটা ইগনোর করো। আর ও চুপ করে সব কিছু দেখছে। প্রথমে ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি, একদম শান্ত বাচ্চা। তো এইদিকে আমি ক্যামেরাটা ধরেছিলাম দেখে আমাদেরকে তাকিয়েছিল। তারপরে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে আর তোমার কী যেন বলে, ওই যে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে কপালে। তো আবার হাসছে দেখো, এত বদ। তো যাই হোক এইভাবে ওর আশীর্বাদটা করে নিল। আর তোমার একটু প্রদীপটাও ছুঁয়ে নিল। বললাম বাবাকে একটু প্রদীপটা ছুঁয়ে দাও, তো প্রদীপটা ছুঁয়ে নিল। তারপরে খাওয়াবে পায়েসটা তো খুব ভালোভাবে খেয়েছে। আর যখন ভাতটা মাখিয়ে দিয়েছে না, তো ওটাও খুব এনজয় করে খেয়েছে। ভাবছি কী না কি খেয়েছি, একদম নতুন টেস্ট। তো বাবা ওকে আশীর্বাদ করে টাকাটা দিল। তো টাকার এখন কিছুই বোঝে না, ও ঠাম্মির দিকে তাকিয়েছে। তারপরে দেখো ওকে এখন ভাতটা মাখিয়ে দিয়ে খাইয়ে দেবে। সবাইকে ও ঘুরে ঘুরে দেখছে। প্রথমে পায়েসটা খাইয়ে দিচ্ছে, তোমরা দেখো পায়েসটা খুব ভালোভাবে খেয়েছে, একটু মিষ্টি ছিল তাই। দেখো একটু গরম আছে ওপর দিকে। কুদা 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 চামচে কুদা যাই নেই, মুখে দাও একটু, না চাটবে তো। তুমি দাও আবার, কাকে একটু নিয়ে বসো, তুমি একটু দাও, তারপর আমি দিচ্ছি। দিদিরা দিক তারপর দিচ্ছি। কোনো কিছু করলো না কিন্তু তুমি একটু দাও। ভাবছি কি হচ্ছে, দেখছি